জীবনটা অনেক সুন্দর। যদি আমরা জীবনটাকে সাজিয়ে গুজিয়ে মানিয়ে চলতে পারি না, তাহলে কিন্তু হাসব্যান্ডের অল্প ইনকামেও খুব সুন্দরভাবে চলা যায়। কারণ মেধা এবং বুদ্ধির খুবই দরকার। হাসব্যান্ডের অল্প ইনকাম কিভাবে আমি কি করলে সংসারটাকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং সুন্দরভাবে আমি বাঁচতে পারবো এবং 3 বেলা খেয়ে পরে আমি সুন্দরভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো রাত থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু রাতের 8টা বাজে। আদনানের বাবা একটু দেরি করে আসছে, কারণ কি কিছু বাজার নিয়ে আসছে, মুরগি কিনে নিয়ে আসছে। এগুলো কিন্তু পাকিস্তানি সোনালি মুরগিগুলো নিয়ে আসছে। রোস্টে যে মুরগিগুলো করে সেই মুরগিগুলো 5টা নিয়ে আসছে, অনেকগুলোই। আর ওটা তো রাত্রে। আর এখানে দেখেন সকালবেলা আমি পাকের ঘরে রান্না যখন করছিলাম, একটু ব্যস্ত ছিলাম, তখন দেখি যে মাছ নিয়ে এসে আমি বলেছি যে টেবিলে রাখো। ও কি করেছে, সবগুলো ফ্রিজে রেখে আবার বাহিরে চলে গিয়েছে নাস্তা আনার জন্য। কারণ কি, আমার বাসায় গ্যাস নেই। সকালবেলা শুক্রবার একটা ব্যস্তময় একটা দিন, সেদিনই যদি গ্যাসটা যদি চলে যায় তাহলে বলেন কিভাবে কি করা যায়। তাই আদনানের বাবা নাস্তা আনতে গিয়েছে আর আমি তো কিছু কাজ কাম করছিলাম। আর এই তো দেখেন মাছগুলো কিন্তু আমি সবগুলোই শ্রেণীর ভিতরে ঢেলে নিয়েছি। আর এখানে ইলিশ মাছ এনেছে। মাশাআল্লাহ, ইলিশ মাছগুলো খুবই সুন্দর, মানে তাজা তাজা এক একটা। আর বেশি বড় না, বেশি ছোট না, মিডিয়াম সাইজ। আর এখানে দেখেন কাইকলা মাছ এনেছে আর রুই মাছ এনেছে। আবার অতএব কি, আদনানের বাবা যখন নাস্তা নিয়ে আসছে তখন আবার চিংড়ি মাছ নিয়ে আসছে। তা আজকে কিন্তু ভালোই মাছের বাজার করা হয়েছে। আর মাছগুলো দেখে খুবই ভালো লাগছে। বিশেষ করে ইলিশ মাছ আর কাইকলা মাছটা আমার খুবই ভালো লাগে, তা এই মাছগুলো দেখে কিন্তু ভালো লাগছে। আর এখানে ইলিশ মাছগুলো ভালোই অনেকগুলোই এনেছে। তা এখানে দেখেন শুক্রবার মানেই তো ব্যস্তময় দিন, বললাম সেদিন যদি গ্যাস না থাকে কিভাবে কি করা যায়। তাই কারেন্টের চুলায় রান্না করতে এসে বললাম, কারণ আদনানের বাবা দুজনেই কিন্তু বাসায়। শুক্রবার বলে কথা, যদি অন্য সব দিন হতো তাহলে দুপুরবেলা রান্না করতাম। আর যেহেতু নামাজ আছে আজকে, জুম্মার দিন, নামাজ পড়ে আসলে কিন্তু ওরা খাবার চাবে। অতএব কি, জুম্মার দিন কিন্তু নামাজ পড়ে আসলে সাথে সাথে কিন্তু খাবারটা দিতে হয়। কার বাসায় কীরকম জানি না, কিন্তু আমাদের বাসায় এই জিনিসটা হয়ে থাকে। মানে জুম্মার দিন নামাজ পড়ে আসলেই টেবিলে খাবার দিয়ে দিই, সবাই কিন্তু আমরা একসাথে খেয়ে নিই। আর এই তো এই কারণেই আমি কারেন্টের চুলায় বসিয়ে দিলাম, কারণ কোনো কিছু করার নেই এখন। আর মনে করেন যে সেভের কোনো কারণ নেই, কারণ সবাই বাসায়। আর যদি আমি একা থাকতাম তাহলে কিন্তু আমি অতএব গ্যাসের চুলায় রান্নাটা করে নিতাম। আর সকাল থেকে গ্যাসটা চলে গিয়েছে। আর আমি এখানে সমস্ত মাছ তো কেটে বেছে ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আসছি তারপর রান্না করার জন্য, কারণ শুক্রবার সকালবেলা যদি মাছ মাংস আনা হয় তাহলে দেখা যায় কি যে অনেকটাই দেরি হয়ে যায়। তাই চুলায় যেহেতু গ্যাস ছিল না, তাই সব কাজ কাম সেরে তারপরে তো রান্না বান্না করতে এসে পড়েছি। এখন কিন্তু প্রায় 12টার মতো বাজে, তাই অলরেডি আমার কিন্তু রান্না হয়ে যাবে। আমি যখন দেখেছি যে নিভা চুলায় মানে ছিল, গ্যাস ছিল, তখন আমি গরুর মাংসটা কষিয়ে রেখে দিয়েছি। আলু দেইনি, মানে আলু আর ঝোলের পানি দিয়ে দেবো এখন এই কারেন্টের চুলায়। আর এখানে আদনানের বাবা যেহেতু 5টা মুরগি এনেছে, আমরা ঘরের ভিতরে হয়েছি 3 জন, তাই একটা মুরগি দিয়ে মানে যা ছিল সবগুলাই কিন্তু আমি এখানে দেখেন রোস্টটা করে নিচ্ছিলাম। মুরগির কল্লা ছিল, মাথা ছিল, সেগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ একটু আর কি রাখবো, এ কারণে আমি সবগুলো দিয়েই কিন্তু আমি এই তো রোস্টটা করে নিচ্ছি। কারণ আমার আদনান মানে আমার ছেলে খুবই পছন্দ করে এই রোস্টটা। আর বিশেষ করে আমি যেভাবে ঘরোয়া মশলা দিয়ে এই রোস্টটা মানে আমি বানাই, আমার কাছেও খুবই ভালো লাগে। সবাই কিন্তু খেয়ে এই রোস্টটা অনেক প্রশংসা করে আমি যেভাবে রান্না করি না কেন। কারণ কি, আমি মনে করেন যে রোস্টের মশলা যে পাওয়া যায় রাঁধুনি, সেটা আমি ব্যবহার করি না। আমি নিজের মতো করে আমি রোস্টটা সবসময় রান্না করে থাকি। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই কিন্তু আমি রোস্টটা মানে করে থাকি। আর আমার রোস্টটা সবাই পছন্দ করে এবং আমার কাছেও খুবই ভালো লাগে। আর রোস্ট রান্না করব আর বিয়েবাড়ির একটা ফ্লেভার আসবে না তা তো হয় না।
এই কারণে মনে করেন যে আমি রোস্টটা রান্না করলে বিয়েবাড়ির একটা ফ্লেভার আসে, আর সেই রোস্টটা কিন্তু খেতেও ভালো লাগে। আর অলরেডি আমার রোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই তো বললামই তো, সকালবেলা আমি নিভা জালেই কিন্তু মাংসটা কষিয়ে রেখে দিয়েছি। এখন আলু দিয়ে একটু কষিয়ে নিব, তাহলেই কিন্তু ঝোলে পানি দিলে তারপরেই মনে করেন যে কিছুক্ষণ বসিয়ে রাখলে হয়ে যাবে। কারণ মাংস আমার অলরেডি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, খালি আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে। তাই তাড়াহুড়া করছিলাম, কারণ আদনান অলরেডি কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে, আদনানের বাবা চলে গিয়েছে। তা আমি এখানে বসে বসে রান্না করছিলাম, আর নিচে বসে রান্না করতে এক হিসাবে ভালোই লাগে। আমার মনে করেন যে গ্যাসের কথা যখন চিন্তা করি না, যে কারেন্টটা মানে এখনও অপচয় হচ্ছে, তখনই কিন্তু খারাপ লাগে। কারণ কারেন্ট বিল ওঠে, কারণ এখন যেহেতু বর্তমানে কাঠ মিটার করে দিয়েছে, তাই কোনো কিছু করার নেই। আমি যত টাকা ভরবো তার উপরেই কিন্তু ভিত্তি করে আমার কারেন্টটা চলবে। তা অতএব এই কারণে কিছু করার নেই। সব সময় সব দিক কিন্তু চিন্তা ভাবনা করা যায় না, এবং সেভও করা যায় না। কিছু কিছু সময় একটু ব্যয় করতে হয়, কারণ যে সময় যেভাবে তাল মিলিয়ে আমরা চলতে পারি, সেই সময়টা সেইভাবে কিন্তু আমাদেরকে চলতে হবে। আর এখানে দেখেন আমি তো বটিতে বসে পড়েছি, এই তো সালাদ কেটে নিচ্ছিলাম। কারণ বেশিরভাগ সময় দেখা যায়, আপনাদের সাথে শেয়ার করি, যে ছুরি দিয়ে তারপর কিন্তু বোর্ডে করে কেটে থাকি, কিন্তু এতে দেখা যায় যে আমরা সবসময় কিন্তু মানে ওই জিনিসটার উপরে অভ্যস্ত না, ছুরির উপরে। কারণ আমরা সবসময় বটি দিয়ে কিন্তু কাজ কাম করে থাকি, তারপরও আপনাদের সাথে শেয়ার করে থাকি। এ তো দেখেন মানে বটিতে যেভাবে আমরা কাজগুলো করে থাকি, আমরা কিন্তু মানে ছুরি দিয়ে মানে আমাদের করতে কিন্তু খুব কষ্ট হয়। তারপরেও কিছু করার নেই, মানে সৌন্দর্যের জন্য। তা আমরা কিন্তু বাঙালিরা বেশিরভাগই কিন্তু বটিতেই আমাদের অভ্যস্ত। তা আজকে যেহেতু আমি নিচে বসেই রান্নাটা করছি, তাই নিচে বসেই এই তো কেটে নিচ্ছিলাম, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর টমেটোগুলো, এখনকার টমেটোগুলো কিন্তু খুবই সুন্দর। কিছুদিন আগে টমেটোগুলো একটু কেমন জানি ছিল, কিন্তু এখনকার টমেটোগুলো কিন্তু খুবই সফট আর নরম হয়, আর তরকারিতে দিলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যায়। তা আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়ে অলরেডি অনেক কাজই করে নিয়েছি। রুমটাও কিন্তু সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। তারপর এই তো লেবু শসা এগুলোও কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। অতএব কি এক কাজ নিয়ে বসে থাকলে হবে না, দেখা যায় রান্নাটা চাপিয়ে দিয়ে আমরা কিন্তু ঘরে সমস্ত অনেক কাজই করে থাকতে পারি। এতে করে দেখা যায় যে আমাদের অনেকটা টাইমই সেভ হয়ে যায়। কারণ আমি যদি এক কাজ নিয়ে বসে থাকি, আরেকটা কাজ করতে গেলে পরে দিয়ে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তা এক কাজের পাশাপাশি যদি আরেকটা কাজ করতে পারি, তাহলে দেখা যায় যে অনেক কাজই সহজ হয়ে যায়। আর এখানে দেখেন ছেলে তো নামাজ পড়ে চলে এসেছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো, এই কদিন অনেক মনে করেন যে মানে ভালোই ঠান্ডা ছিল, কিন্তু আজকে অনেক গরম। আর এই তো ছেলের বাবাও কিন্তু এসে পড়েছে। আমার জানেন কি হয়, ছেলে যায় এক মসজিদে আর বাবা যায় আর এক মসজিদে। দুই ছেলে আর মানে এক ছেলে আর বাবা মানে দুইজনে দুই মসজিদে যায়, একসাথে ওরা যায় না। কারণ কি, ওর বাবা মানে যে মসজিদটা যায় আমাদের বাড়ির পিছনের মসজিদে যায়, ওই হুজুরের আবার মানে ওয়াজটা খুবই সুন্দর হয়, বয়ানগুলো মানে খুতবাটা বলে না, সেই খুতবাগুলো খুবই সুন্দর। তার ছেলে যায় ওই মসজিদে, আর আমার ছেলে পিছনের মসজিদ দেখে যেতে চায় না, যেতে চায় হলো মানে আমাদের বাসার সামনে যে মসজিদটা, সেই মসজিদটা যায়। তা বাবা ছেলে এই নিয়ে মাঝে মাঝে বলে যে চলো তুমি আমার সাথে, কিন্তু যেতে চায় না, বলে যে না তুমি যাও, আমি আমার মসজিদে যাবো, তুমি তোমার মসজিদে যাবে, মানে এরকম করে ও বলে। তা বাবা ছেলে নামাজ পড়ে এসে পড়েছে, আর অলরেডি কিন্তু দেখেন গ্যাসটা এসে পড়েছে, আমার কিন্তু পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। আর এমন সময় গ্যাসটা আসছে যখন আমি পোলাওটা কষিয়ে পানি দিয়ে দিয়েছি, তখনই কিন্তু মনে করেন কারেন্টের চুলা, তখনই গ্যাসটা এসে পড়েছে। আর ফাইনালি এখন কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা শেষ। গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, মুরগি রোস্ট করেছি, এখানে সালাদ, এখানে কোক, আর আছে সাদা পোলাও। শুক্রবার মানেই মনে করেন ভালো খাবার, ভালো একটা দিন। আর বিশেষ করে আমার হাজব্যান্ড তো শুক্রবার হলেই সে সব সময় বলে যে মানে পোলাও মাংস না খেলে তার নাকি শুক্রবার মনে হয় না। তাই সে সব সময় মানে শুক্রবার হলে তাকে পোলাও মাংস বা ভুনা খিচুড়ি যাই হোক না কেন, বিরিয়ানি তাকে রান্না করে দিতে হবে। আর অতএব কি শুধু সে না, আমরাও কিন্তু খেয়ে থাকি, তার তো নাম আর আমাদের কাম। তা আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি। আর শুক্রবারে প্রত্যেকটা, আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তাই এখানে দেখেন একটা মুরগি রোস্ট করেছি, তাই এখানে তিনজনে তিনটা নিয়েছি। তা আদনানের বাবাকে বললাম তোমাকে মানে রানটা দিই, সে বললো যে না
তুমি যত পছন্দ করো তুমি খাও, তাই আমিই নিলাম, যেহেতু পছন্দ করি। আর ছেলে তো ওই দিকে চলে গেছে, মানে রুমে চলে গিয়েছে, ওর খাবারটা দিয়ে দিয়েছি। ও আবার কি করে ঘরে বসে তারপরে খাবারটা খেয়ে নেয়। আর বিশেষ করে আমি আর আদনানের বাবাই কিন্তু ডাইনিং টেবিলে বসা পড়ে, কারণ কি যেহেতু ভিডিও করি, আম্মাও এখানে বসতে চায় না। আর আম্মা কিন্তু অনেকদিন ধরে বেড়াতে গিয়েছে, তাই বাসায় কিন্তু আমরা তিনজনই। তা মনে হয় যে বাসাটা খালি খালি, আর আমার আম্মা থাকলে মনে হয় বাসাটা যে পুরা ভরে যায় এরকম। আর অতএব কালকেই কিন্তু আম্মা আসবে মানে বাসায়, তা ভালোই লাগছে। আর এখানে আমরা তো খাওয়া দাওয়া করছিলাম, কারণ দুপুরবেলা এখন কিন্তু 2:30 বেজে গিয়েছে। আর অলরেডি কিন্তু আমরা দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছিলাম। মাশাল্লাহ রোস্টটা এত মজা হয়েছে। আদনানের বাবা আদনান বলছিল যে মানে খুবই মজা হয়েছে। আমি এভাবে রোস্টটা রান্না করি, সব ঘরোয়া মশলাভাবে, মনে করেন যে খুব সুন্দর হয়। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। একটু কেওড়া জল, একটু গোলাপ জল আমি দিয়েছি, কারণ আমি দেই যখন রোস্ট রান্না করি, সবসময় তো খাওয়া হয় না। তা আমি তো বললামই, যখন আমি বিয়ে বাড়ি মানে ফ্লেভারটা মানে আসে কোথা থেকে, এই কেওড়া জল গোলাপ জল দিলে কিন্তু একটু বিয়েবাড়ি ফ্লেভারটা আসে। তা আমি কিন্তু একটু সামান্য পরিমাণে দিয়ে থাকি, এতে করে সবসময় তো খাওয়া হয় না, মাঝে মাঝে মানে খেলে ভালো লাগে। আর এখানে দেখেন আদনানের বাবা কিন্তু খাবার আবার নিয়েছে, তা তাকে দিলাম। তা আমিও খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ দুপুরে আল্লাহ পাক এত সুন্দর একটা খাবার আমাদের জন্য রিজিক পাঠিয়েছেন, তা আল্লাহ পাকের দরবারে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া। কারণ যখনই আমরা যা কিছু করি না কেন, যা খাই না কেন, সবসময় কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাককে কখনোই ভুললে হবে না। সব কিছু বিনিময় হয়েছে আমাদের আল্লাহ, তা আল্লাহর নামটা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে। আর এখানে দেখেন পেঁপে নিয়ে বসছি সন্ধ্যার সময়। এই তো পেঁপের কালারটা কত সুন্দর এসেছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা, পেঁপেটা কিন্তু মিষ্টি ছিল। আর মানে এরকম পেঁপে সচরাচর খুবই কম খাওয়া পড়ে। এই পেঁপেটা কিন্তু দামটাও বেশি নিয়েছে, আর খেতেও অনেক মিষ্টি। খুব মজা করে পেঁপেটা খেলাম, আর সবাই ঘরে খেয়েছে। সন্ধ্যার সময় যদি এমন হেলদি হালকা পাতলা নাস্তা হয় তাহলে তো ভালোই হয়। আর এখানে দেখেন এখন আমি এই সন্ধ্যার নাস্তা হিসেবে পেঁপেটাই খেয়ে নিলাম। তা ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।